হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন সেই দিন মুহররমের মাসের 10ই দিন এবং শুক্রবার প্রাতকালে সিংহা ফুঁক দিবেন। তৎক্ষণাৎ এই দুনিয়া মহাপ্রলয় ঘটে যাবে। কোরআনে কারিমের ভিতরে এর বিষয় বহু আয়াত ও হাদিস শরীফে এর প্রমাণ স্পষ্টভাবে আছে। তবে সিংহায় ফুঁক কতবার দেওয়া হবে এই সম্পর্কে কিছুটা মতভেদ রয়েছে। হযরত মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সিংহায় 2 বার ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁকে আসমান ও জমিন যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয়বারে ফুঁকে সকল মৃত্যু নিজ নিজ কবর হতে বের হয়ে আসবে এবং হাসরের ময়দানে একত্রিত হবে। আবার কেউ কেউ বলেন সিংহায় 3 বার ফুঁক দেওয়া হবে। যেমন কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, আসমান ও জমিনে যারা আছে সবাই ভীত হয়ে যাবে। দ্বিতীয় ফুঁকে সবকিছু মরে যাবে। যেমন ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অনুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। যে সময় সিংহায় ফুঁক দেওয়া হবে অতঃপর আসমান ও জমিন যা কিছু আছে সব মরে যাবে। আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত পুনরায় সিংহায় ফুঁক দেওয়া হবে। তৃতীয়বারে সকলে জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো বলেছেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।